আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ ও প্রবাসী ভোজন রসিক ভাই ও বোনের, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই যে পাকা কদবেল আলামিন ভাই কিভাবে মাখায় পুরো প্রসেসটা আপনারা দেখতে পাবেন এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে। আলামিন ভাই, আপনি কি মাখাবেন আজকে আমাদের? এই যে বেল মাখাই দেবো। এই কদবেল কিভাবে মাখায় দেবেন আলামিন ভাই? দেখেন কদবেলটা। আচ্ছা, আমরা তো কদবেল গুলো হালকা ভেঙে এগুলো মাখায় দিই, আলামিন ভাই কিন্তু পুরো কদবেলটা ভেঙে মাখায় দেওয়া। আমরা ভিডিও দেখতে থাকি আলামিন ভাই কিভাবে কদবেল মাখায় আমাদের। এই যে ভাই, রসুন দিলাম। রসুন দিলেন? এটা কাঁচামরিচ। কাঁচামরিচ? ওয়াও, কাঁচামরিচ। জি, বেলে কিন্তু আপনার শুকনো মরিচটা অতিরিক্ত ইউজ করলে গলা জ্বলে। জি জি জি। সেই ক্ষেত্রে আমি কাঁচামরিচটা বেশি ইউজ করি, শুকনো মরিচটা জাস্ট আপনার ফ্লেভারের জন্য। ও আচ্ছা 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 আচ্ছা। যাতে বেলের স্বাদটা ঠিক থাকে, ঘ্রাণটা ঠিক থাকে। আপনার কি এমন কখনো খাইছেন এই কদবেল এভাবে বেটে বেটে মাখা? আপনার তো শুধুমাত্র তো ওই যে গোলায় দেয় ওইগুলো খান, এগুলো একদিন খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে। আলেন ভাই, এই কদবেল মাখা খাইতে হলে কোথায় আসতে হবে? হ্যাঁ, বিকালের থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীর মোড়। জি। আর সকাল টাইমে আপনার টাইগার মোড়। ও, এটা কি দিচ্ছেন? এটা হালকা চিনি দিব আগে। বেল কোনটা দিব ভাই? ও সত্যি এটা অস্থির লাগবে আশা করি। পাকা বেল পুরো। এই বেলটা নেন। আচ্ছা, এটা দেন তাহলে। ও ওয়াও, দেখেন এত সুন্দর পেকেছে, সে কথা ভাষায় প্রকাশ করার না। সেই জোশ লাগবে, আমার তো সত্যি জিভে জল চলে আসছে কিন্তু বেল দেখে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিয়েন। আগে কি করতেন আপনি? ফলের ব্যবসা করতাম, পাশাপাশি এটা নতুন ভাবে উদ্যোগ নিয়েছি। মাশাআল্লাহ, ওই যে কথায় বলে না, যুগের সাথে তাল মিলে আমাদেরও চলা লাগবে। ঠিক আছে, যখন যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস তখন সেটা তৈরি করতে হবে। এটা কিন্তু কদবেল কিন্তু একটা আনকমন এবং খুব ইউনিক জাতীয়। এটা কিন্তু সর্বোচ্চ নাকি 3 মাসের একটা ফল, তারপরে কিন্তু পাওয়া যায় না। কিন্তু যে যেভাবে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন। আপনি বাটা বেটে বেটে যে তৈরি করে খায়, এটা কখনো খাইছেন আপনি? দেখেন কিভাবে তৈরি করে। আলমে হয়ে গেছে কি? না, এখনো তো শুরুই হয়নি। ওর আল্লাহ, এখনো না শরীরই হয়নি। কি দিচ্ছেন এটা বলে দিয়েন। এটা সাদা লবণ ভাজি করা আছে। ও ওয়াও, তারপরে স্বাস্থ্যের জন্য উপকার। আচ্ছা, আর কি দিচ্ছেন? বিট লবণ ভাজি করা। ও, আসলে সেই জোশ লাগবে কিন্তু আজকে কদবেল মাখা, অবশ্যই কিন্তু ভালো লাগবে। এটা কি দিচ্ছেন? এটা জলপাইয়ের আচার। আর একদিকে জলপাইয়ের আচার পেয়ে যাচ্ছেন, আবার কদবেল আচার পেয়ে যাচ্ছেন, মানে বিভিন্ন রকম কাসুন্দি পেয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম মশলা দিয়ে কিন্তু আলেন এখন। শেষে একটা মশলা আছে, এটা ওয়াও, সেই লাগবে সেই লাগবে। আর সব থেকে একটা বড় কথা কি জানেন ভাই? জি ভাই। আমি খাবার এমন কোনো মশলা দিব না যেটা মনে করেন মানুষের শারীরিক ক্ষতি হয়, যেমন টেস্টি সল্ট। এটা কিন্তু মানুষের শারীরিক ভাবে অনেক ক্ষতিকর, হার্টের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওগুলো ইউজ করেন না? ওটা আছে, আমার একজন মানা করেছে যে তুমি এগুলো দিবা না। ও আচ্ছা 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 আমি আচ্ছা চেষ্টা করব ন্যাচারাল ভাবে, স্বাস্থ্যসম্মত ভাবে টেস্ট কিভাবে আনা যায়। আচ্ছা, রাইট। ফলটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারিতা, আমরা সবাই কিন্তু জানি। কিন্তু বিভিন্ন ধরনের দোকানে কিন্তু বিভিন্ন রকমের মশলা দিয়ে এগুলো তৈরি করে দেয়। এ খালে কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার ছাড়া ক্ষতিগ্রস্ত বেশি হয়। আলের ম্যাগ যেখানে তৈরি করে দিচ্ছে, আশা করি খাইলে কোনো সমস্যা হবে না, এই কথা কিন্তু সেও বলছে। খাইলে এইভাবে দেবো, আর পার্সেলের জন্য ব্যবস্থা আছে। কবে কিন্তু পার্সেলও কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, আমি খেয়ে বলবো কদবেল মাখাটা কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি খুবই জোস।